হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। যা গরম তাও কিন্তু খুব ভালো আছি। কেন বলো তো? কারণ আর দুদিন পরে আমার বোনের বিয়ে। তো বিয়ে বাড়ির মধ্যে নেই কত আনন্দ, হইচই, সবার সাথে দেখা, নাচ গান, তো খুশি তো থাকবোই। তো এখন বাজে দুপুর 3টে। তো আমি আর বরবাবু এখন রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব হচ্ছে বাজারে। ওই যে বললাম বোনের বিয়ে, বরবাবু শালির বিয়ে, তো গিফট তো দিতেই হবে। পকেট না ফাঁকা করলে হবে, শালির বিয়ে বলে কথা। তো দেখো এখন এই চশমাটা নিয়েছে, কালকে এনেছে আর কি আসানসোল থেকে। তো দেখছিল যে রোদের মধ্যে কেমন লাগছে, কারণ ডে নাইট চশমা তো তো মাকেও পরে দেখাচ্ছিল যে ঠিক আছে কি না। আর ওই জুতোটা পরছিল। তো এরপরে আমরা এখন বেরিয়ে যাব। তো এবার গাড়িটা বার করবে আর কি, আর জুতোটা ঠিক করে নিচ্ছিল। তো এই যে দেখো আমরা বেরোতে যাব, গাড়ি বার করতে যাবে, তখনই ফোন চলে এসছে। কারণ এই যে ও ব্যবসার মানুষ, যখনই ওর আর কি কোথাও যাওয়ার থাকে তখনই লেট হয়, ফোন আসে। আমরা যখনই বাপের বাড়ি যাই তখনই ওর নয় কাজ আসে, ফোন আসতেই থাকে। কিন্তু কি আর করা যাবে বলো, এটা নিয়েই তো জীবন, চলতেই হবে। আর কি বলতে গেলাম যে ব্যবসার ফোন না এলে, টাকা না এলে খাবোই বা কি। তো কি প্রচণ্ড রোদ বলো তো, এত গরম। আজকে জানি বেশি রোদ দিয়েছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। আর এই দুপুর টাইমে গেলে একটু ফাঁকা থাকে। আর রানীগঞ্জে তো বিকেলের দিকটা, সন্ধ্যার দিকটা প্রচণ্ড ভিড় হয়। তো আমরা যদি দুপুর যাই তাহলে একটু ফাঁকা থাকবে। তো ওই জন্য আমরা দুপুর বেরোলাম। আশেপাশে আমার দাদা আসবে, দাদা অলরেডি এসে গেছে মনে হয়, একটু আর কি রানীগঞ্জের একটু আগে দাঁড়িয়ে আছে, কারণ রেলগেট পড়ে গেছে বলে ও বেরোতে পারছে না। আর ওর গাড়িও পাংচার হয়ে গেছে কিছুক্ষণ আসার পরেই, তো গাড়িটা পাংচার সারাচ্ছে। তো আমরা এখন এই যে চলে এলাম রানীগঞ্জে। আর বরবাবু চলে গেলো এটিএমে টাকা তোলার জন্য, না গিফট দেওয়ার জন্য টাকা তোলেনি, কারণ গিফট দেওয়ার টাকা মোটামুটি আছে, ও তুলছে। ও দোকানে যে পেমেন্ট করার থাকে, মাল যায় রানীগঞ্জ থেকে আমাদের দোকানে, তো ওখানেই আর কি টাকা দেবে। তো যাই হোক, আমরা এটিএমে টাকা তুলে এখানে চলে এলাম সোনার দোকানে, প্রদীপ কুমার নন্দী, যেখানে আমি নিই আমার বিয়ের গয়না বা যেখানে টুকিটাকি কিছু নেওয়া হয়। তো তখন এখান থেকে আমি নিই আর কি। আর দিন দিন যা সোনার দাম বাড়ছে, আর কাউকে সোনা পরতে হবে না। হ্যাঁ, পরতে পারবে যাদের অনেক অনেক টাকা আর কি। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষেরা সোনা পরতে পারবে না, কিন্তু তাও যেটা দেয়ার আর কি, গিফটের জিনিস বা সেটা তো দিতেই হবে। পাড়া না পাড়ার সাথে সঙ্গে এত দাম সত্যি। আর মানে সোনা পরতে পারবো না। বাবা বিয়ের সময় যা দিচ্ছে আর বর বিয়ের সময় যা দিচ্ছে ওইগুলোই পরতে হবে মনে হয়, আর কিনতে পারবো না। তো এই জন্য বোনের জন্য আমি একটা গিফট দেখছিলাম, এখন বলবো না কী নিলাম। আর বোনিকে যখন দেবো তখনই ভিডিওতে দেখতে পাবে কী নিচ্ছিলাম। এগুলো একটু দেখছিলাম, আরও নানা রকম দেখলাম। তার মধ্যে তো একটা কিছু নিতে হবে, বড়বাবুকে দেখাচ্ছিলাম এটা কেমন। এরপর দেখার পর আরও অনেক কিছু দেখলাম। তো এত হালকা হালকা, তাও এত দাম, কিন্তু কী আর করা যাবে, ওরা তো আর দামটা বাড়ায়নি, যেটা চলছে সেটাই ওরা নিবে। তো চলো একটা নিয়ে নিলাম নিজেদের পছন্দ মতো। তারপরে এই যে চলে এলাম এখানে বাইরে, দাদা আর ভাই এসে দাঁড়িয়েছে। আর এই যে দেখো আমার দাদা এই যে বাইক চালাচ্ছে, এটা আমার ভাই কাকুর ছেলে। আর দাদা বাইরে জব করে, তো ও এসছে। তো ও বললো যে তোরা যখন আসবি বাজার করতে তাহলে আমিও যাব, কারণ আমার বাপের বাড়ি থেকে রানীগঞ্জটা একটু দূরে, আর শ্বশুর বাড়ি থেকে কাছে, আমাদের 10-15 মিনিটের মতো লাগে। আর ওই যে বললাম দাদা এখন রেলগেটে ফেসে গেছিলো বলে অনেকটা লেট হয়ে গেছে। আর দাদা তো বাইরে থাকে, কালকেই দাদা এসছে বিয়ে বাড়ির জন্য, বোনের বিয়ে বললাম না, ওই জন্য। তো দেখো এই যখন আমরা ওইখানে সোনার দোকানের পরে আমরা চলে এসেছি এখানে পাঞ্জাবি হাউসে। পাঞ্জাবি নেবো বলে বরবাবু আর দাদা একটা পাঞ্জাবি নেবে, আর ভাই বললাম নিতে, ও বললো যে আমি নেব না, আমার পাঞ্জাবি পরতে ঠিক ভালো লাগে না। দাদাও সেভাবে পাঞ্জাবি পরে না, কিন্তু তাও বলছে বোনের বিয়ে বলে পরবে। আমার বিয়েতেও কিন্তু পরেনি, আমার বিয়েতে ব্লেজার আর জামা পরে কাটিয়ে দিয়েছিলো, আমার বিয়েতেও কিন্তু পাঞ্জাবি পরেনি। আমি বললাম যে তুই পর, ভালো লাগবে, অনেক লম্বা আছিস, বেশ সুন্দর লাগবে দেখতে। আর বরবাবুও বললো যে দাদা একটা নাও, দেখতে ভালো লাগবে। আর আমার বর কিন্তু পরে পাঞ্জাবি, তোমরা হয়তো দেখেছো অনেক ভিডিওতে বা ফটোতে, আমার বর পাঞ্জাবি বলে বেশ সুন্দরও লাগে দেখতে। তো আমি বললাম যে ওকে একটা নিতে। ওরা বলছিলো প্রথমেই যে দুজনে একই নেবে, তো আমি বললাম যে না তুমি একটু আলাদা নাও, আমার শাড়ির ম্যাচিং। তো ওই শাড়ির ম্যাচিংই দেখছিলাম, রেড কালারের, কারণ তো বেনারসি পরবো বিয়ের দিন, ওই জন্য। আর রেড কালারের বরবাবুর আগে একটা শেরওয়ানি ছিল, সেটা এখন একটু ছোট হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে বলে আর কি, একটু ছোট হয়ে গেছে, তো ওটা আর হয় না। নাহলে ওটার ডিজাইনটা খুব সুন্দর হচ্ছিলো, আর কিনতে হতো না। দাদা এই ব্ল্যাকটা দেখছিলো, আমি বললাম বিয়ে বাড়ি ব্ল্যাকটা নিস না, ভালো লাগবে না, আর তুই অনেক লম্বা তো, ব্ল্যাকটা ভালো লাগছে না, রেড নেই কিছু একটা, আর বা অন্য কিছু কারণ নেই, পার্পেল টার্পেল, ওটা ভালো লাগবে। দাদা বলেছে ঠিক আছে তাহলে দেখ। তো আমরা দেখলাম, ওর পছন্দ হলো না, তারপরে ওরা দুজনে দেখছে। আর এই যে দেখো ভাই, ও তো পুরো বোর হয়ে গেছে,
আর আমিও দেখো আর ভাল লাগছে না। তো বরবাবু বলছে তুমি তো সোনার দোকানে এত দেরি করছিলো, তখন তো আমি কিছু বলিনি, আমি কি কিছু বলেছি? তোমার কাজ হয়ে গেছে, তুমি চুপ করে বসে থাকো। আমি বললাম ঠিক আছে, তাহলে বসেই থাকছি, কি আর করব, আমার জন্য তো অতক্ষণ দাঁড়িয়েছিল তাই না সোনার দোকানে, তাহলে আমি যখন কিনছিলাম এখন তো দাঁড়াতেই হবে, বরবাবুর আদেশ। ওদের তো পছন্দ হচ্ছে না, এত টাইল দিয়ে দেখলো আর করলো, তাও আর পছন্দই হচ্ছে না, কোনটা নেবে ঠিক বুঝতে পারছে না। আর দাদা তো ওর উপরে ছেড়ে দিয়েছে, বলছে তুমি যেটা পছন্দ করবে সেটাই নেবো, আর কি আমার বরকে বলছে। তো দাদাই যেখানে পাজামাগুলো দেখছিল যে কেমন নেবে, কুর্তা টাইপ না এরকম যে সরু পাজামাগুলো হয় সেগুলো নেবে। তো আর বরবাবু দেখো চশমা তো খুব একটা পরে না, তো চশমাটা ভিতরে পাঞ্জাবি টাইল দিতে গেলে পড়ে গেছে, কিন্তু ওর মনেই নেই। তো যাই হোক ওই যেখানে পড়েছিল ওর কুড়িয়ে এনে দিল আর কি। এই চশমাটা কালকেই নতুন নিয়েছে বললাম না, দেখো তাও কিন্তু হুঁশ নেই, পরে না তো সেভাবে চশমা, ওই জন্য হয়তো ওর ভুলে গেছে। তো তারপরে ওরা দেখার পরে আমি বললাম যে এতক্ষণ ধরে টাইম লাগছে, তাহলে আমি আমার কাজটা সেরে আসছি, আমি তো বসে আছি, ওরা যখন আমার পছন্দ মতো নেবে না, ওদের নিজেদের পছন্দই নেবে, তাহলে আমি যাই আমার কাজটা সেরে নিই। তো এখানে আমার একটু আর কি স্টেশনারি দোকানে কাজ ছিল, কয়েকটা জিনিস ভুলে গেছিলাম, নেওয়া ছিল নেল পালিশের বেশ, আর মায়ের জন্য একটা চুড়ি আর কি বালা নেওয়ার ছিল, তো সেটাই নিতে চলে এসেছি এখন এখানে। যে এইখান থেকে আমি সবসময় আর কি জিনিস নিই, দামের মধ্যেও ঠিক আছে, আর কাকুটার সাথে ভালো পরিচয় হয়ে গেছে, যে এই যে কাকুটার ছেলে দাদা, আর ওই যে কাকুর কাছে নিই আমি সব কিছু। তো ওখান থেকে সব কিছু নেওয়ার পরেই আমরা চলে এলাম মোহনে জামা কাপড়ের দোকানে, কারণ দাদা নেবে আরেকটা জামা প্যান্ট, বড় কি নেবে হয়তো জামা আর কি সব। তো আর এখানে আমার ছোটো মামি বলেছিল যে আমার ছোটো মামার মেয়ের জন্য একটা লেহেঙ্গা দেখতে, তো এলাম, প্রথমে কয়েকটা দেখালো, সেগুলো পছন্দ হচ্ছিল না, আবার ফিরছে গেল আনার জন্য। তো এই যে দেখো, তো আমি মামিকে দেখালাম কয়েকটা ভিডিও কল করে, তো মামি বলছিল একটা নিতে, তারপর মামা বারণ করলো, যে প্রায় 2000 টাকার মতো দাম বলছিল। তো বললো যে এখন তো বুনি ছোট আছে, এখন লেহেঙ্গা নিলে এত দামি নেবে, তারপরে আর যদি না পরতে পারে, আর তো 1 বছর পরে এখন তো বড় হবে অনেক, তো বলছিল নিতে, মানা করলো। মামা মানা করছিল নিতে, আর মামি বলছিল নিতে, তো আমি কনফিউজ হয়েছিলাম যে আমি কি করব। তো তাহলেও দেখলাম কয়েকটা, আর তার মধ্যে 5-6টা দেখার মধ্যে আমার একটা পছন্দ হয়েছিল। তো তাও আবার ফোন করে বুনি মানা করলো নিতে, ওই জন্য আমি আর নিলাম না সেটা। আর সে পাশে আমরা এই পাশে দেখছিলাম, আর সে পাশে দাদা আর বর ওরা সবাই নিচে, ছেলেদের কাউন্টারটা নিচে, তো ওরা ওখানে দেখছিল, আর আমি আর আমার কাকুর ছেলে আমরা এসেছিলাম ওপরে এখানে বুনু লেহেঙ্গাটা দেখার জন্য। আমাদের কিন্তু অনেকটা সময় শুধু দেখাই হলো, বললাম না যে নিলাম না, আমার কিন্তু একটা বেশ পছন্দ হয়েছিল, আমি বললাম যে নি, মামা বারণ করলো, মামা মামির মধ্যে যদি আবার চেঁচামেচি হয়ে যায়, অনেকগুলো বুনুর জামা আছে, মামা বলছে এখন লেহেঙ্গা নিবি, বড় হবে আর পরতে পারবে না। আমি বলছি ঠিক আছে, তাহলে যেটা ভালো বুঝো সেটাই করো, আমাকে যদি বলো নিতে তাহলে আমি নেবো, আর আমাকে যদি না বলো নিতে তাহলে আমি নেব না। তো যাই হোক, কি আর করা হবে, না আর নিলাম না শেষমেশ, কিন্তু লেহেঙ্গাটা নিইনি। বুনুর মামা বললাম না যে বারণ করলো, আর বুনিও বললো যে কাকু বারণ করছে, তাহলে আর নিস না দিদি। তো আমার তো ঠিক আছে। আর এই যে এই কালারটাই আমার পছন্দ হয়েছিল, এই লেহেঙ্গাটা বেশ সুন্দর ছিল, কিন্তু ওই যে বললাম যে বারণ করলো, তাহলে আর কী জন্যে নেব, সেজন্য আর নিলাম না। কিন্তু লেহেঙ্গাটা সত্যিই খুব সুন্দর ছিল, বুনুকে পরলেও বেশ ভালো লাগতো দেখতে, কালারটাও বেশ মিষ্টি ছিল। তো যাই হোক, কী হবে, আর নেওয়া হলো না। তারপরে আমি চলে এলাম নিচে আবার ফিরে। তো এখন দেখি বরবাবুর নেওয়া হয়ে গেছে প্রায়, আর দাদা এখানে প্যান্ট দেখছিল, দাদার জামাও নেওয়া হয়ে গেছে। তো দুটো প্যান্ট নেবে, বললাম না দাদা তো বাইরে থাকে, সেভাবে বাড়িতে থাকে না, আর যেগুলো আছে ওর সব যেখানে ও জব করে সেখানেই নিয়ে গেছে, আর যতবার আসবে ততবার কি নিয়ে আসবে, আর কাজের ওখানে ড্রেস আলাদা, আর এখানে বিয়ে বাড়ি পড়বে বলে এগুলো নিচ্ছে। আর আমার দাদার জন্য অনেক প্যান্টেই বেশ ছোট হয়ে যায়, আর জামার হাতগুলো বেশ ছোট হয়ে যায়, কারণ দাদা অনেকটাই লম্বা, প্রায় 6 ফুট 2 ইঞ্চি কম, তো ওর হাতগুলো কেনা জামা পরলেই ওর হাতগুলো অনেকটাই ছোট হয়ে যায়। তো ওই জন্য ও জামাগুলো একটু সবসময় পরে দেখে না। আর দেখো আমার ভাই, ও বেচারি পুরো ব্যাগ বইতে বইতে বসে আছে, ও পুরো হয়রান হয়ে গেছে আর কি। আর খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকটা সন্ধে গেছিলো, প্রায় 7টা বেজে গেছিলো, আমার তো খিদে পেয়ে গেছিলো। তো কী আর করা যাবে, এখন ওদের হচ্ছেই নাই। তো এই যে দেখো, এই যে আমার যে পাশে দাঁড়িয়ে আছে, ও এখানে কাজ করে আর কি। তো আমাদের দোকানে আগে আর কি, আমার বরের দোকানে আগে থাকতো, কাজ করতো। তো ও বলছে বৌদি আমাকে জন্য ভিডিওতে দেখা, বলছে ঠিক আছে তোমাকেও ভিডিওতে দেখা যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ।
তো এই যে আমাদের বাজার টাজার করা কমপ্লিট, সব নেওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি নিচে বিল কাউন্টারে বিল করার জন্য। তো এই ভাইকে দেখে আমার মায়া লাগছে, পুরো ব্যাগগুলো ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এখানে বরবাবু আর দাদা এখানে বিল করছে আর কি। ওরা বলছিল যে এখন বৈশাখ মাস কোনো গিফট নেই, কিন্তু মোহনে সত্যি কোনো গিফট দেয় না। অন্য দোকানে এখন বাজার করলে কিছু না কিছুটা গিফট দেয়, কিন্তু মোহনে কোনো দিনই কোনো গিফট দেয় না। একটা ব্যাগও দেবে না, শুধু একটা থলি দিয়ে দেবে। অনেকগুলো বাজার করলে তবে গিয়ে ব্যাগ দেবে। তো যাই হোক, আমরা বিল টিল করে চলে এসেছি এখানে, যেখানে আমাদের আগে যে বাজারগুলো করেছিলাম সেই ব্যাগগুলো ছিল। সেই ব্যাগগুলো এখানে তো রাখতে হয়, নিয়ে তো আর ঢুকতে দেবে না। তো সেইগুলোই নিলাম। তারপরে এখান থেকে আর খাওয়া দাওয়া হবে না, কারণ 7টা বেজে গেছিলো। এখান থেকে আমরা চলে যাব আমাদের এদিকে বাড়ি, আর দাদারা চলে যাবে সে বাঁকুড়া ওদের বাড়ি। তো ওদেরকে বললাম যে আমাদের সাথে কালকে তো আমি যাব, তাহলে কাল আমার সাথেই যাবি। তো বলছে না আর যাবো না, কারণ মা আজকে মামা বাড়ি যাবে, দাদা মাকে দিতে যাবে বাড়ি গিয়ে। আমার মামা বাড়ি কাছেই আমার বাড়ি থেকে। তো দেখো ওরা ওইদিকে বাইক আর কি বার করছে, আর এদিকে বরবাবু করছে। তো আমি দাদাকে টাটা করলাম, টাটা করে এবার আমরাও বেরিয়ে পড়বো, ওরাও বেরিয়ে পড়বে। তো আমি ওদেরকে বললাম যে তোদের তো একটু দেরি হবে, কিছু খেয়ে নিবি, আমরা তো কাছে চলে যাব, না খেলেও কিছু অসুবিধা নেই। তো দাদা বলছিল আর কি যে তুই কিছু খেলি না, আমরা খাবো। আমি বলছি ঠিক আছে, অনেকটা লেট হয়ে গেল, ও গিয়ে দোকান খুলবে আর তোরা এতটা যাবি। তো যাই হোক, তো এই যে দেখো আমি এখন দাদা থেকে টাটা করে চলে এলাম বাড়ি। প্রায় বাড়ি আস্তে আস্তে 8টা বেজে গেছিলো। বরবাবু থেকে গেল ওখানে দোকানে, আর আমি চলে এলাম ওই যে আমাদের দোকানে কাজ করি ছেলেটা ছিল না, ও এলো বাইকে, ওর সাথে আমি চলে এলাম। ও আমাকে ছেড়ে দিয়ে গেল বাড়িতে। তো এই যে দেখো আমি বাজার করে এসে পুরো খাটে সব ব্যাগপত্র নামিয়ে দিয়েছি। আর ভালো লাগছে না, পুরো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। তো এই যে দেখো এখন কি আর করা যায়, যা গরম বাপরে, আর ভালো লাগছে না। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।